নমস্কার, আমার নাম প্রিয়ঙ্কর অধিকারী। আমি কালচিনি গভর্নমেন্ট আইটিআই ইমেক ডিপার্টমেন্টের একজন ইনস্ট্রাক্টর। তো আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের ভিডিওর কন্টেন্ট হলো ক্যাপাসিটার্স। তো প্রথমেই বলে থাকি যে ক্যাপাসিটার ইলেকট্রনিক্সের ল্যাবে বিভিন্ন সার্কিট তৈরি করতে ক্যাপাসিটার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এটা জেনে নেব যে ক্যাপাসিটারের কানেকশন কীভাবে কত রকমের হয় এবং সেই কানেকশনগুলোতে কীভাবে কাজ করে। তো এই ভিডিওর মাঝখানে আমরা জেনে নেব। তার আগে একটা কথা বলে থাকি, যখন যে কোনো সার্কিটে একাধিক ক্যাপাসিটার কানেকশন থাকে তো তার একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সেটাকে আমাদের বের করতে হয়। তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমরা কীভাবে বার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাও জেনে নেব এবং ক্যাপাসিটারের কত রকমের কানেকশন হয় আমরা সেটাও জেনে নেব। তো দেরি না করে মূল পর্বে ভিডিওটিকে আমরা শুরু করছি। তো প্রথমে বলে থাকি যে ক্যাপাসিটারের সাধারণত দু রকমের কানেকশন হয়, একটা হয় সিরিজ কানেকশন, একটা হয় প্যারালাল কানেকশন। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিজ কানেকশনটাকে কিরকম হয় দেখতে এবং প্যারালাল কানেকশনটা কিরকম হয় দেখতে। তো ক্যাপাসিটারের ক্ষেত্রে এই যে সিরিজ কানেকশন আছে, সিরিজ কানেকশনে যদি অর্থাৎ একটা সার্কিটে যদি একাধিক ক্যাপাসিটার যদি সিরিজে কানেক্ট হয়ে থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে আমরা তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সকে বার করব। তো তার জন্য একটি সাধারণ জেনারেল একটি ইকুয়েশন আছে, তো সেটা আমরা লিখে নিই। তো সেই জেনারেল ইকুয়েশনটা হলো 1/c ইকুয়ালস টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 প্লাস 1/c4 প্লাস 1/c5 এরকম করে জিনিসটা কন্টিনিউ হতে থাকে। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি সিরিজে কানেক্ট হয়ে থাকে তো তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমরা 1/c ইকুয়ালস টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 প্লাস 1/c4 প্লাস 1/c5 এরকম করে যতগুলো ক্যাপাসিটর সিরিজে কানেক্ট থাকবে তো আমরা ততদূর জিনিসটাকে কন্টিনিউ করব এবং তারপরে এইটার উপরে যদি ক্যাপাসিটরসের যে ভ্যালুটা দেওয়া থাকবে আমরা সেই ভ্যালুটা পুট করে আমরা এই সমীকরণটিকে সমাধান করব, তাহলেই আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করে নিতে পারবো। এবার চলে আসি ক্যাপাসিটরের প্যারালাল কানেকশনে। তো প্যারালাল কানেকশনের যে ডায়াগ্রামটি যে ছবিটি রয়েছে সেটা আশা করি আপনারা সবাই ভালো করে দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন। তো ক্যাপাসিটরের যে সিরিজটা প্যারালাল কানেকশন থাকবে, ক্যাপাসিটরের প্যারালাল কানেকশনের ক্ষেত্রে যে সাধারণ ইকুয়েশনটি আছে তো সেটা হলো C ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 প্লাস C5 এরকম করে জিনিসটা কন্টিনিউ হতে থাকবে। অর্থাৎ পাঁচটা ক্যাপাসিটর বা একাধিক ক্যাপাসিটর যদি প্যারালালি কানেক্ট হয়ে থাকে তো তাহলে সেটাকে আমরা বার করব C ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 প্লাস C5। এখানে যতগুলো ক্যাপাসিটরস থাকবে তত অবধি জিনিসটা কন্টিনিউ হবে এবং তারপরে যে ক্যাপাসিটরসের যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটাকে আমরা এখানে পুট করব। পুট করার পরে এই ইকুয়েশনটিকে যদি সমাধান করি তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স পেয়ে যাব। তো ক্যাপাসিটর যদি সিরিজে কানেক্ট হয়ে থাকে আর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করার ফর্মুলা রয়েছে আমাদের সামনে এটা, এখানে ভ্যালুটাকে পুট করে সমাধান করলে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স পেয়ে যাব সিরিজের ক্ষেত্রে। আর প্যারালালের ক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করার ফর্মুলা রয়েছে এটা। তো যদি প্যারালাল কানেকশনে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করার জন্য এখানে আমরা ভ্যালুগুলোকে পুট করব এই ইকুয়েশনে। পুট করে আমরা যদি সেটাকে সমাধান করি তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স পেয়ে যাব। তো আজকের ভিডিওটি এতদূর পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।